রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়জন ফুফুর মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি, অর্থাৎ ফুফুদের মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন ফুফাতো বোনকে বিয়ে করেন। আব্দুল মুত্তালিবের 16 জন সন্তান ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, চাচা, ফুফু এরকম সংখ্যাটা টোটাল ছিল 16 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, ওনার 9 জন ভাই ছিল, ওনার 6 জন বোন ছিল। তো তারা কারা? যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এবং তাদের মধ্যে কারা ইসলাম গ্রহণ করে সেটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো আব্দুল মুত্তালিবের যে 16 জন সন্তান ছিল তাদের লিস্টটা আমরা আগে দেখি। ওনার ছিল 10 জন সন্তান। সেই 10 জন সন্তান কারা? নাম্বার 1 হারিস, নাম্বার 2 জুবাইর, নাম্বার 3 আবু তালিব, নাম্বার 4 আব্দুল্লাহ, নাম্বার 5 হামজা, নাম্বার 6 আব্বাস, নাম্বার 7 আবু লাহাব, নাম্বার 8 হাজল, নাম্বার 9 মুকাইয়ুম, নাম্বার 10 দিরার। অর্থাৎ আব্দুল মুত্তালিবের যে 10 জন সন্তান ছিল, সেই 10 জন সন্তানের মধ্যে অনেককেই আমরা চিনি আর অনেককেই আমরা চিনি না। আব্দুল মুত্তালিব ওনার 6 জন মেয়ে ছিল, তার মধ্যে একজন হলেন সাফিয়া, 2 নম্বর আতিকা, 3 নম্বর আরওয়া, 4 নম্বর উমাইমা, 5 নম্বর বাররা, 6 নম্বর উম্মে হাকিম। এই 6 জন মেয়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন ফুফুর মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি, অর্থাৎ ফুফুদের মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন ফুফাতো বোনকে বিয়ে করেন। তো উনি কে ছিলেন? উনি ছিলেন উমাইমা, এবং ওনার বিয়ে হয় জাহশ নামে একটা গোত্র ছিল বা একটা বংশ ছিল, সেই বংশের একজনের সাথে, যেখান থেকে জন্মগ্রহণ করেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, এবং ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচাদের মধ্যে, ওনার বাবা তো ওনার নবুয়তের আগেই ইন্তেকাল করেন, ওনার চাচাদের মধ্যে নবুয়ত লাভের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে জীবিত ছিলেন মাত্র 4 জন। তার মধ্যে একজন ছিলেন আবু তালিব, একজন ছিলেন আবু লাহাব। আবু তালিব এবং আবু লাহাব এই দুজন ইসলাম গ্রহণ করেন নাই। আর আরো দুজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুইজন ইসলাম গ্রহণ করেন। তার মানে চাচাদের মধ্যে 4 জন ছিলেন, নবুয়ত লাভের পর 4 জন ছিলেন জীবিত, 2 জন ইসলাম গ্রহণ করছেন, 2 জন ইসলাম গ্রহণ করেন নাই। আর ফুফুদের মধ্যে এটা নিয়ে অনেক মতভেদ আছে, কারা ইসলাম গ্রহণ করেন কারা করেন নাই। কোনো মতে দেখা যায় 6 জনের 6 জন ইসলাম গ্রহণ করছেন, আবার কোনো মতে দেখা যায় 2-3 জন ইসলাম গ্রহণ করছেন। কিন্তু যেই ফুফু নিশ্চিতভাবে ইসলাম গ্রহণ করছেন ওনার নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওনার মা, এবং ওনার ব্যাপারে বলা যায় উনি নিশ্চিতভাবে ইসলাম গ্রহণ করেন। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হলো গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফু ছিলেন, যেই ফুফু বদর যুদ্ধের আগে, যে বদর যুদ্ধের কুরাইশদের পরিণতি কি হবে সেইটা নিয়ে একটা স্বপ্ন দেখেন বদর যুদ্ধের 3 দিন আগে, এবং ওনার নাম ছিল আতিকা বিনতে আব্দুল মুত্তালিব। উনি ইসলাম গ্রহণ করছেন কি করেন না এটা নিয়ে নানান মত পাওয়া যায়। কোনো মতে উনি ইসলাম গ্রহণ করছেন, কোনো মতে উনি ইসলাম গ্রহণ করেন নাই। তো উনি বদর যুদ্ধের 3 দিন আগে একটা স্বপ্ন দেখেন, যে স্বপ্নের মাধ্যমে উনি কুরাইশদেরকে জানাই দেন যে কুরাইশদের অবস্থা ভালো হবে না, এরকম একটা স্বপ্ন উনি দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফুফুর মধ্যে যিনি ছিলেন ওনার শাশুড়ি, তিনি ছিলেন উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি। উনিও ইসলাম গ্রহণ করছেন কি করেন নাই এইটা নিয়ে আবার 2টা মত পাওয়া যায়। কোনো মতে উনি ইসলাম গ্রহণ করছেন, কোনো মতে উনি ইসলাম গ্রহণ করেন নাই। আর আরো 2 জন ফুফু ছিলেন, একজন বাররা আর একজন উম্মে হাকিম। তো এইটা হলো মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির একটা চার্ট, যেখান থেকে আমরা দেখতে পাই আব্দুল মুত্তালিবের 16 জন সন্তান ছিল, অন্তত 16 জন। এটার ব্যাপার আবার কয়েকটা মত পাওয়া যায়। কোনো মতে ওনার সন্তান ছিল 11 জন ছেলে, 7 জন মেয়ে, কোনো মতে ওনার 10 জন ছেলে, 6 জন মেয়ে। তো আমরা যে বর্ণনাটা বললাম সেখানে দেখা যায় 16 জন সন্তান, 10 জন ছেলে, 6 জন মেয়ে। 4 জন ছেলের মধ্যে 2 জন নিশ্চিতভাবে ইসলাম গ্রহণ করেন, আর 6 জন মেয়ের মধ্যে নিশ্চিতভাবে 1 জন ইসলাম গ্রহণ করেন। বাকিদের ব্যাপারে অনেক দ্বিমত আছে, কিন্তু মোটামুটি একটা কমন একটা মত হলো 6 জনের ফুফুর ম্যাক্সিমামই ইসলাম গ্রহণ করেন। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ফুফুদের তালিকা।